মানুষ থ্রেড দিচ্ছে যে শুনেন আপনি জলদি রাজশাহীতে যান, অর্ক ভাইয়ের ব্লগে যেন আপনাকে নেক্সট ভিডিও থেকে দেখে। আমি বললাম যে ভাই এটা কি থ্রেড ছিল? এই দৃশ্যই তো দেখতে চাচ্ছি কালকে থেকে। যাক, আমার কোর্সটা কিনে দেওয়া এখন কি বলবো সার্থক। আর আমি ভেড়ার মাংস নিয়েছি, তো ভেড়ার মাংসটা সত্যি কথা অনেক মজা লাগছে, অনেকদিন পর খাচ্ছি। আজকে গোসল করবি না? আজকে তোর গায়ে আমি পানি ঢেলে দেবো, মানে মীর। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকে একটু আগে আগে উঠেছি কারণ আজকে বাজার করতে যেতে হবে, বাড়ির বাজার। তো আব্বু যেহেতু 11টার দিকে দোকান চলে যায়, তার আগেই যে বাজার করে আনতে হবে, যদিও এখন 10:30 বেজেই গেল, মানে ফ্রেশ হইতে হইতে। তারপর আব্বু খাওয়া দাওয়া শেষ করলো, তো এখন যাব আমি আর আব্বু বাজার করতে। আজকে দেখা যাচ্ছে মাছ মাংস সব বাজার করব। তো যাই বাজারে, আর দেখতে থাকেন সারাদিনের ভ্লগ। আশা করি আজকের ভ্লগ ভালো লাগবে। আর আজকের ভ্লগে একটু স্পেশাল জিনিস আছে, সেটা হলো আপনারা অনেকেই সাবরিনা আপুকে মিস করছিলেন। তো সাবরিনা আপু আজকে বগুড়া থেকে আসছে, আর আমার শাশুড়ি আমার জন্য মেবি কি পাঠাচ্ছে, ভেড়ার মাংস, ইউনিক জিনিস পাঠাচ্ছে। যাই হোক, সাবরিনা আপু আসবে, সেটা নিয়ে আসবে। তো সাবরিনা আপুকেও দেখতে পাবেন, যেহেতু আমরা ওই ভেড়ার মাংস খেতে যাব, তো দেখা হবেই। তো দেখতে থাকেন আজকের ভ্লগ, আশা করি খুবই সুন্দর হবে। আপাতত সকাল সকাল বাজার করতে যাই। বের হয়ে গেলাম, কিন্তু 11টা বাজে, এখনো রোদ উঠেনি, ভয়ঙ্কর ঠান্ডা। এই দেখেন কি একটা অবস্থা। রোদ হয়তো উঠবে দুপুরের দিকে, দেখা যাক। রোদ উঠবে না আজকে, খুবই ঠান্ডা। তো তুমি দোকান যাবো কখন? 11টা তো বাজে গেল। আজকে কিন্তু আমি দেরি করিনি, আব্বুই দেরি করেছে। না না, তুমি দেরি করলে না, আমি তো বসেছিলাম রেডি হয়ে। ভয়ঙ্কর ঠান্ডা, মাঝখানে 2 দিন একটু ঠান্ডা কমেছিল, আজকে আবার মনে হচ্ছে সেই আগের ঠান্ডা। বাপরে বাপ, সেই রকম ঠান্ডা। চলে আসলাম বাজার, এই যে আমার স্কুল। ঠান্ডা, এখানে থামেন। তো প্রথমে টাকা তুলবো, টাকা তুলে বাজার করতে যাব। আর আমার সামনে দিয়ে দেখা যাচ্ছে আমাদের স্কুল ড্রেস পরা সব ছেলেবেলে হেঁটে যাচ্ছে। তারপরে আমাদের যে লাল সোয়েটার ছিল, তো খুবই কষ্ট লাগছে। আর স্কুলের দিনগুলো খুব মনে পড়ছে, কারণ কি বলবো, একদম গোল্ডেন ডেজ ছিল ওগুলা। সোনালি বলে 1 নম্বর 2 নম্বর 1 2 কিভাবে এটা ইয়া করে? এটা বলে 1 নাম্বার সোনালি, ওটা 2 নাম্বার। তো আমরা 1 নাম্বার সোনালি মুরগি নিচ্ছি, ওটা মেনলি হাইব্রিড। হ্যাঁ, ওরাও বুঝে গেছে সময় শেষ। তো 4টা সোনালি মুরগি নিলাম। এখন আসলাম মাছ কিনতে। ওরে বাবা, কত বড় মাছ! কাতল, এটা বোয়াল, কাতল বোয়াল। হাফ কেজি কি বিক্রি হয় না? নাফিস আবার শাক চাইলো 3 রকমের, তাও আবার লাল শাক দেন। আর কোনটা নিবা? পুঁই শাক দরকার নাই, সাথে আছে। বাজার করে আসলাম, কিন্তু এই দৃশ্যই তো দেখতে চাচ্ছি কালকে থেকে। যাক, আমার কোর্সটা কিনে দেওয়া এখন কি বলবো সার্থক, কারণ পড়তে বসেছে সকাল সকাল। পড়ো। শাক চাই লাগেন 3 রকমের, খেতে ইচ্ছা করেছে, নিয়েছি 3 রকমের। ওই যে তোমরা বোথার শাক তুলেছিল না, ওটা কিনেছি। তারপরে লাল শাক, এগুলো এখন পড়ো আপাতত। ও জিলাপি এনেছি গরম গরম। জাস্ট বাজার থেকে আসলাম, কিন্তু কষ্টের বিষয়, শখ করে জিলাপি নিলাম, ভিডিও মেবি নিইনি। তো গরম গরম জিলাপি দেখে খাইতে খুব মন চাইলো, তো নিলাম, যে বাসায় এসে খাবো, নাফিসার জন্য নিলাম। কিন্তু কষ্টের বিষয়, জিলাপিটা এখনো দেখছি নাই। মানে আমার হাতে বাজারের ব্যাগ ছিল না, ওই জিলাপির ব্যাগটাই ছিল। ওটা এখন হয়তো ভাড়া দেওয়ার সময় বা দেখা যাচ্ছে কোনো এক সময় কোথাও রেখেছি, দিয়ে ভুলে গেছি। আর খুব হালকা, তো মানে হাতে ছিল কি নাই এটাও জানি না, বাসায় এসে দেখছি নাই। যাই হোক, ওই রিক্সায় মেবি রেখে দিয়েছি, রিক্সাওয়ালার মামার ভাগ্যে ছিল। তো মামা এনজয় করো, কষ্ট লাগছে। আমি নাফিসাকে বললাম জিলাপি এনেছি, কিন্তু এখন জিলাপিটা হারিয়ে গেল। তো টুপিটা কোথায় কিনেছিস রে? বিদেশি টুপিটা হেবি সুন্দর, আমাকে দিবি এটা? কি ছোট হয়ে গেলে? হ্যাঁ, বড় হয়ে গেলে দিতে হবে। ও মানে তুই বড় হলে দিবি, তখন আমি কি ছোট হব? এটা কি, এটা কি বলতো? 2টা? তাহলে তুই কি? তুই গরু। হ্যাঁ, সবারই খাওয়া হয়তো, অনেকগুলো ছিল। জিলাপির শখটা কাটানোর চেষ্টা করছি। আসলে দামি তো কোনো জিনিস না, কিন্তু ওই যে শখ করে নিলাম যে খাবো। পানি খাবি? ওই নাফিসাকে কালকে রাতে যে চকলেট এনে দিয়েছিলাম, ওইটা রিয়া, কিন্তু খুব সুন্দর। এভাবে পানি খাবি? পানিটা আসলে কোথাকার? এটা আমাদের বাসার আসল পানি। আসল পানি, নকল না তো? আচ্ছা, খাওয়ার পানি, খাওয়া। খুব ঠান্ডা। আজকে রোদ উঠলোই না, 12টা বাজে, এখনো রোদ উঠেনি। পানি আছে, দেখো পানি আছে। এ তোর ভাই কই? আমার ভাই মেডিকেলে। মেডিকেলে যাবে কেন? কোথায়, সত্যি করে বল। স্কুলে।
স্কুলে এখনো আসেনি? না ওকে কি আজকে বই দিবে? জানি না কিন্তু আমার বাগান বিলাস গাছগুলো এত সুন্দর লাগছে মাশাআল্লাহ। মানে এই গাছটা একদম বাচ্চা ছিল, এখন বড় হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে। কত বাচ্চা ছিল। না আসলেই বাচ্চা ছিল। এই গাছটা কিন্তু আমার খুবই ভালো লাগে, মানে পাতাগুলা দেখেন ইউনিক। আমি গাছটার নাম জানি না, কিন্তু পাতাগুলা দেখে মরা লাগে, কিন্তু পাতাই এরকম, আর ফুলগুলা খুবই সুন্দর। বাট আমার বাগান বিলাস বেস্ট, কি বলবো, জোস জোস। কিন্তু বাগান বিলা দেখবা কই? বাগান বিলা না বিলাস, একটা দুইটা। তিনটা। ওরে আল্লাহ, এটার তো অনেক সুন্দর এই বাগান বিলাস। এগুলো যখন বড় হবে এত সুন্দর লাগবে। বিলকে নিয়ে বলছে কি 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 আমার কত বাগান? বাগান বিল। বাগান বিল না রে, বাগান বিলাস পাগলা। বাট আমার ছোট বোন আমাকে একটা ফুল দিল, এই ফুল নিয়ে এখন নিচে যায়। পানি পানি খেলে মিষ্টি পানি খেলে ভালো লাগবে। ডাবের পানি নাকি ওটা? ডাবের পানি। এই তুই আমার বউকে জ্বালাচ্ছিস কেন? পড়ছে না কি? ও ডায়েটের খাবার। আচ্ছা, আজকে থেকে নাফিসা একদম চেঞ্জ। আমাকেও চেঞ্জ দেখতে পাবেন, কারণ আছে, কারণ আমিও আজকে একটা নতুন জিনিসে ভর্তি হব। নাফি ধরো তোমার জন্য ফুল, এত সুন্দর সুগন্ধ। কে আনলো ছিঁড়ে সেটা তো বলো। আমি তো ছিড়লাম। আমরা ছিঁড়ে দিলাম। হ্যাট, প্রমাণ আছে। আর সরি, জিলাপিটা ভুলে গেছি। ও এমনিও তোমার ডায়েটে খাওয়া যেত না। খাচ্ছি। পড়ো পড়ো, এই তোরা হয় পড়ছে না আমার বউটা। হট হট, তোদেরকে পড়ার সময় জ্বালাই আমি? তো জানো কখন জ্বালালাম? এই দিন আগে ডাইনি। না না না, এগুলা করা যাবে না, পড়ার সময় জ্বালানো যাবে না মানুষকে। আই আই, সম্মানের সাথে বের করে দিই তোদেরকে। কেউ আয় আয় আসো আফিয়া, এখন পড়ছে না, দেখছো না? আসো আসো। খুব খারাপ তুমি খুব খারাপ যাও 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 ভালো আমি খারাপ হয়ে গেলাম? কিভাবে খারাপ হলাম? যাও না যা তো তোরা। এখন পড়ছে দেখছিস না? আচ্ছা, তুই আজকে রাত সন্ধ্যার সময় যখন পড়তে বসবি আমিও জ্বালাবো। তোমাক দিলাম তুমি কেন ভাবিক দিলা ওটা আমি ওর জন্য এনেছি, প্রমাণ নাই কোনো, তুই আমাকে দিয়েছিস। ভিডিওতেই তো প্রমাণ পাবে এদিকে বড় বাবাদের ইউনিট প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর টাইলস করা হয়ে গেছে। এখন রঙের কাজ চলছে, রঙের ফিনিশিং চলছে, তো সবই রেডি। কেমন লাগছে বড় বাবাদের ইউনিট আপনারা জানাতে পারেন। আমার কাছে খুবই সুন্দর লাগছে, এই টাইলসগুলো বেশ সুন্দর। আর এরা দিকে মজা করা শুরু করে দিয়েছে। দেখিস পড়িস না, হাত পা ভাঙবে নি, সাবধানে খেলাধুলা কর। আর এখানে তার মার আছে, এখানে খেলিস না। এখন বাজে একটা, নাফিসার পড়া শেষ করলো। ও এবার পড়ছিল, তো এই জন্য আমি আবার খাবার দিতে বলিনি, যে ওর পড়ার ডিস্টার্ব হবে। আমি একটু বাইরে গেছিলাম চা খাইতে, চা খেয়ে আসলাম। এখন আমি সকালে নাস্তা করবো। আর ও সকাল থেকে পড়ছে। কয়টা থেকে পড়লা? মানে ঘুম থেকে উঠেই পড়ছে। যাই হোক, ওই 11টা থেকে, মানে ভালোই পড়লো আজকে। তো এখন বিষয় হচ্ছে, আমি আস্তে আস্তে চা খেয়ে আসার সময় ভাবছি যে এরকম অনেক স্টোরি শুনেছি যে দেখা যাচ্ছে বিয়ে করার পর, এই যে দেখা যাচ্ছে কি বলে এটাকে, মেয়েরা বিয়ে করার পর নাকি শ্বশুর বাড়ি থেকে পড়তে দেয় না বা জামাই পড়ায় না। কিন্তু আমার মাইন্ডসেট অন্যরকম। আমি চাই ওই পড়ুক, আর পড়ার জন্য যা লাগবে আমি দিব। আমি উল্টা চাই যে ওই আরও বেশি বেশি পড়ুক, যেহেতু ওর মেধা আছে, মেধাটা কাজে লাগাক। কিছু না, চাকরি বাকরি করা লাগবে না, শিক্ষিত হোক, পড়ুক, এটাই। যাই হোক, এখন খাবার দাও, তুমিও খাও। ওই আবার আজকে থেকে ডায়েট করবে, তো খাওয়া দাওয়া করি। আর একটু মীরের সাথে দেখা করে আসি, ওই খাবার রেডি করতে করতে। মীর আসলো একটু আগে স্কুল থেকে। না মীর, তুই তো ধরা খেয়ে গেলি, তুই গোসল করিসনি। যাই হোক, কি অবস্থা সেটা বল। আজকে গোসল করবি না? আজকে তোর গায়ে আমি পানি ঢেলে দেবো। মানে মীর যে ফাঁকিবাজি করছে এই উইন্টারে, এবার ওই 3 দিন 2 দিন পর পর গোসল করছে, এটা কি ঠিক? ও মামি আজকে করবো, কালকে করেনি ওই না? ওটাই বললাম, পিকনিকের পর আর করেনি। না, পিকনিকের পর 2 দিন করেছি। পিকনিক করাই হয়েছে একদিন আগে, তুই 2 দিন করেছিস। পিকনিকের দিনে তো করেছি। আচ্ছা, যেটাই হোক, কি অবস্থা বল? ভালো। স্কুল গেছিলি? তারপর কেমন লাগছে 7-এ ওঠার পর? ভালো। ভালো লাগছে না? হ্যাঁ, ডে শিফট হলে ভালো লাগতো। ডে শিফট হলে ভালো লাগতো। মর্নিংই ভালো, সারাদিন সময় পাবি। রানীর একটু পাট শার্ট দেখায় আপনাদেরকে, মানে মুকুট মাথায় দিয়ে কি কি একটা পাট শার্টে খাচ্ছে। এই তোরা সারাদিন এই ঝগড়া করিস কেন বলতো? মেধা, পুরোটা পড়ে যাবে ওরে বাবা, না আমি রানী আদেশ করেছে ওকে পানি মিশিয়ে দিয়ে দেন না চায়ে, ও পুরা মগ নিবে, একটু পানি মিশিয়ে দিয়ে দেন। রানী, বাপ রে, রানী ভিক্টোরিয়া। আফিয়া, এভাবে টিভি না দেখে টিভির মধ্যে ঢুকেই যা। টিভির মানে একদম ক্লোজে বসে ওই টিভি দেখছে। বাট এই টিভির সাথে আমার অনেক স্মৃতি আছে, ছোট থাকতে আমিও অনেক এই টিভি দেখেছি। মানে আমার ছোটবেলায় কেটেছে এই টিভিটা দেখেই, সেই টিভি এখনো আছে। আফিয়া দেখছে। ডোরিমন দেখবো? দেখো তুমি আমি অনেক কার্টুন দেখতাম। মীর আবার বলছে এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া, এটা সকালের খাওয়া, এটা দুপুরের খাওয়া না রে পাগলা। এই হলো সকালের নাস্তা।
এখন বাজে 3টার মতো, জাস্ট গোসল করে ছাদে আসলাম, যে ভাবলাম যে রোদ উঠেছে যেহেতু একটু রোদ পোয়ে আসি, বাট দেখছি রোদের কোনো ভোল্টেজই নাই। মানে রোদ যে গায়ে লাগছে বুঝতেই পারছি না, খুবই মিষ্টি রোদ। মানে গরমের সময় এরকম রোদ জীবনে হবে না, এরকম রোদ হলে আবার ভালো লাগে। যাই হোক, একটু ছাদে থাকি, তারপর নিচে যেয়ে ভিডিও এডিট করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। One eternity later. এখন বাজে 7:30, এর মধ্যে অনেক কাহিনী হয়ে গেল। প্রথম কাহিনী হলো নাফিসা বাইরে গেছিল, বাইরে মানে ওর ফ্রেন্ডের সাথে গেছিল, মেবি তোমার ফ্রেন্ডের সাথে না আপুর সাথে, ফ্রেন্ডের সাথে গেছিল শপিং করতে, কি কি কিনবে তাই। তো ওই চলে এসেছে, কিন্তু এর মধ্যে আমি এডিট করছিলাম, এডিট করে আবার কি হয়েছে, ঘুমায় গেছি। তো আমার এমনিও বিকালে আহামরি কাজ ছিল না, একটা কাজ ছিল, ওটা একটু পরে যে সারবো। তো আমি ভিডিও 3বার আপলোড দিলাম আজকের ভিডিওটা, এখন 7:30 বাজে, এখনো হয়নি। মানে লাস্টে যে প্রসেসিং আর হচ্ছে না। তো এটা হলো ইউটিউবের গ্লিচ, এই কারণে আমার এখন প্রতিদিন নতুন নতুন প্রবলেম হচ্ছে। ইউটিউবের আপডেট আসলে ঠিক হয়ে যাবে। এর মধ্যে মজার কাহিনী হলো, নাফিসাকে আমি টাকা দিয়েছিলাম ওর জন্য ওভারকোট কেনার জন্য, ওই আবার আমার জন্য গিফট কিনে এনেছে ওই টাকায়। তো এই হলো সেই গিফট, বাট আমি আবার বলছি কি দরকার ছিল, ওর নাকি ভালো লেগেছে, নিয়ে চলে এসেছে। তো দেখি কি গিফট এনেছে। ও মাই গড, সোয়েট শার্ট নাকি? ও মা গো, কি এটা? দেখো কি বাপরে, জিপারালা সোয়েট শার্ট, তার উপর দিয়ে পকেটও আছে, মানে সুন্দর। এখানে তো আবার আমার বিজনেসের কথা মনে পড়ে গেল, আমিও আনতে চাচ্ছিলাম এরকম, বাট নিয়ে আসা হয়নি। নেক্সট টাইম ইনশাল্লাহ নিয়ে আসবো। বাট এটা সুন্দর ডিজাইন, তো পরে দেখায় আপনাদেরকে কেমন লাগছে। তো এটাই হলো নাফিসার না বলা গিফট, মানে সারপ্রাইজ গিফট। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন, আমার কাছে ভালোই লাগছে। আর একটু ইউনিক পকেট আছে যেহেতু, মানে হাফ হুডি বলা যায়, তো সব মিলিয়ে সুন্দর। ইনশাল্লাহ নেক্সট টাইম আমার পেজে পাবেন, মানে নেক্সট উইন্টারে, এই উইন্টারে আনেনি এগুলা। মানে এবার জাস্ট বিজনেসটা স্টার্ট করলাম, তো এই জন্য এক্সপিরিয়েন্স করলাম জাস্ট। তো নেক্সট টাইম অনেক অনেক প্রোডাক্ট আনবো, নতুন নতুন হুডি আনবো, তারপরে অনেক জিনিস আনবো এক কথায়। যাই হোক, এখন মেনলি প্ল্যান হলো আমার বাইরে কিছু কাজ আছে, মেনলি বিজনেসের কিছু কাজ আছে, এগুলো সেরে ফেলবো। তারপর রাতে আপুর ওখানে যাওয়ার কথা আছে, কারণ আমার শাশুড়ি বললাম না ভেড়ার মাংস পাঠিয়েছে, ওইটা খাইতে যাইতে হবে। তো আপাতত ভিডিওটা কোনো মতো আপলোডটা দিই, দেখি হয় কিনা, না কি হয়। 8টা বাজতে যাচ্ছে কিন্তু ভিডিও আপলোড হওয়ার নাম নাই। তো আগে সরি বলে নিচ্ছি, আমার দোষটা, আমি তাও সরি বলে নিচ্ছি। বাট অগির ঘুমানোটা একটু দেখো না ফি, মানে অগি কি সুন্দর করে ঘুমাচ্ছে, মানে খুব জ্বালাচ্ছিল, আমি ঘুমাচ্ছিলাম না, ওই আমার পাশে এসে ঘুমাচ্ছে, আমার মাথার পিছে এসে ঘুমাচ্ছে। যাই হোক, এখন বের হব, দেন কাজগুলো শেষ করি, তারপর দেখা হচ্ছে। 8টা বাজতে যাচ্ছে, আপলোড এখনো হয়নি, তো ওটা ওটার মতো হোক। নাফিসা আজকে গেছিল ফুটপাতে শপিং করতে, কিন্তু ওই ফুটপাতে মানে নিজের জন্য ফুটপাত থেকে নিয়েছে, আর আমার জন্য ব্র্যান্ড থেকে নিয়ে এসেছে। যাই হোক, ওর ফুটপাতের এক্সপিরিয়েন্স শুনছিলাম, তো আপনাদেরকে একটু শোনাই, খুব মজা লাগলো। তোমার ফুটপাতের একটু এক্সপিরিয়েন্স শোনাও, কারাকারির। মানে আমার যেটাই পছন্দ হচ্ছে আমি হাতে নিচ্ছি, কেবল পরবো, তখন হাত থেকে কেড়ে নিয়ে আরেকজন গায়ে ঢুকে বসে থাকছে। ওই মহিলাটার কাহিনী শোনা, ওই মহিলা না, ভিডিও দেখে আমাদের দেখে, আচ্ছা তাহলে বলার দরকার নাই। বাট নাফিসা একটা পছন্দ করেছে, ওটা হাত থেকে নাফিসার হাত থেকে কেড়ে নিয়েছে। দিয়ে এই মাফলার কিনলা নাকি? এটা কিনলাম, আর অগি পরে আছে ওটা কিনলাম। অগি পরে আছে, এটা বেশি সুন্দর, সাদা। যাই হোক, কিন্তু তুমি মানে ফুটপাত থেকে কেন কিনতে গেলা? অনেক সুন্দর সুন্দর ড্রেস, যেগুলো ইয়াতে পাওয়া যায় না? না বাট দাম কম। একটা কোট নিতে চাইলাম, বাট ওই যে কারাকারি আমি করতে পারছিলাম না। আমার ফ্রেন্ড আমাকে অনেক হেল্প করছিল, তাও হয়নি আমার দ্বারা। ওই নিয়েছে, কিন্তু আমারই নেওয়া হয়নি। আমি মানে এরপর যাবো নি, বুঝলা, কারাকারি করতে হেল্প করবো নি। কালকে যাব, মানে হাত থেকে নিচ্ছে, 1 সেকেন্ডের মধ্যে কেড়ে নিচ্ছে। ওটা খালি ধরেছিলাম বলে ওরটা ওই নিতে পেরেছে। উল্টা আবার বলছে যে ফুটপাতে কেন শপিং করছো তুমি? হ্যাঁ, একজন আমার বলছে, আপু আপনি কেন এখানে? আমি বললাম, আপু আমার টাকা নাই, আমি কোথায় যাবো? না এরকম না, ফুটপাত তো সবার জন্য। এখানে ওটাই বললাম যে এটা সবার জন্য, কেন আমি কি আসতে পারবো না? আমারও তো টাকা নেই। টাকা থাকা নিয়ে না, ওখানে সুন্দর জিনিস পাওয়া যায়। One eternity later. সব কাজ শেষ করলাম, এখন যাচ্ছি আপুর বাসায়। নাফিসা নাকি আগে, ওরে বাবারে, নাফিসা নাকি আগে চলে গেছে, একটু আগে, আধা ঘন্টা আগে। তো যাই, আমি ভেড়ার মাংস খাওয়ার জন্য এক্সাইটেড, আমার শাশুড়ি যেটা পাঠিয়েছে। তো যাই, খাওয়া দাওয়া করে তারপর বাসায় ঢুকে যাব। আপাতত আপুর বাসায় যাচ্ছি। তো চলে আসলাম আপুর বাসায়। কি খবর আপু, বলেন? এভাবে আমি মানে আনপ্যাকিং টাইপ একটা ভিডিও করতে চাইলাম এইভাবে। না, অনেকদিন পর আসলো আপু, বগুড়ায় গেছিল। আমার লিটারালি মানুষ থ্রেড দিচ্ছে যে শুনেন, আপনি জলদি রাজশাহীতে যান, অর্ক ভাইয়ের ব্লগে যেন আপনাকে নেক্সট ভিডিও থেকে দেখে। আমি বললাম যে ভাই এটা কি থ্রেড ছিল? না, আমাকে অনেক কমেন্ট করেছে যে সাবরিনা আপুকে দেখা যায় না কেন। সবাই আমাকে 20 টাকা করে দেন। কেন মানে মিসও করে পাবে? 20 টাকাও দিবে? আমার তাহলে দেওয়া উচিত। আপনার দেওয়া উচিত। আর এই যে নাফিসা, কি অবস্থা? যারা যারা মিস করেছেন প্রত্যেকে কমেন্ট করেন, 20 টাকা করে পাঠাবো।
আমার শাশুড়ি কি কি পাঠিয়েছে সেটা বলেন, পাঠাপাঠি পরে ওগুলো মা বলেন। আম্মু হচ্ছে হাঁসের মাংস রান্না করেছে, হুম সাথে হচ্ছে দেশি মুরগির ডিম দেওয়া, হুম আর স্বাভাবিকভাবে বলি না, আপনি যে অস্বাভাবিক এটা মানুষ জানে, তারপর বলেন। তারপরে হচ্ছে দেশি মুরগি, হুম তারপরে দেশি কই মাছ। ইন্টারেস্টিং কিছু বলেন, এগুলো তো আমি অত খাই না। ইন্টারেস্টিং শুনবি? ভেড়ুয়ার মাংস। না, এটা মানুষ জানে, আপনার মুখে শোনার জন্য জিজ্ঞেস করছিলাম। ভেড়ুয়ার মাংস। এই যে ভেড়ার মাংস খাওয়ার জন্য লবিস্টিক চলে এই যে। আমি হাঁসের মাংস খাবো। হাঁসের মাংস খাবা তুমি? তো তুমি না ডায়েট করছিলা, আজকে থেকে সকাল থেকে ভাত খাইনি, দিন পাই। তাহলে একটা উপায় দিই। আমি অডিয়েন্সকে একটা অনেস্ট কথা বলি, যেহেতু এটা হচ্ছে মানে জান্নাতি ইউটিউবার, মানে ওই সবকিছু যেহেতু অনেস্ট বলে, এটা আমি ওর বইয়ের একটা গোপন কথা অনেস্টলি বলে দিই। নাফিসা যখন ডায়েট করে, এত সিরিয়াস লেভেলের ডায়েট করে, আজকে সারাদিন ভাত খাইনি, করতে করতে যখন ওর মাথার তার ছিঁড়ে যায়, তখন সুন্দর করে সব রকমের খাবার সাজায় নিয়ে, মানে যেভাবে খায় ওই 7 দিনের খাবারে পুষে নাই। আসলে নাফি দেখা যাক এবার কেমন ডায়েট করে। সকাল থেকে খুবই মানে স্ট্রিক্ট একটা, না, কি আমি বলবো। খাবো এখন, কারণ আমার মা তুমি, আমি তোমাকে আইডিয়া দিই, তুমি শুধু দেখা যাচ্ছে মাংস খাবা, বুঝলা, রাইস খাবা না, তাইলে হবে। বলছে আমাকে খেতে। খাও, এক মা পাঠিয়েছে, ওটা খাও, সমস্যা নাই। যাই হোক, আপাতত কি রেডি হয়েছে খাবার? সবকিছু রেডি। খাবার এমনিতে রেডি আছে, ভাত মেবি তুলে দিল, ভাত হোক, ততক্ষণ আমার একটু বিজনেসের কাজ আছে, একটা ভিডিও করতে হবে, মানে ডিসকাউন্ট দিব স্টক ক্লিয়ার করার জন্য। তো ডিসকাউন্টটা আপনারাও জানতে পারবেন, কারণ ইউটিউবের জন্য একটা, businessmanদের সাথে ওঠা বসা করে, মানে এই যে তো ভিডিওটা এখন করব। খাবো, খিদা লাগছে, বাসায় আম্মুর কাছে এক নিয়মে থাকছি। বিজনেসম্যানকে আমি কল দিচ্ছি, বিজনেসম্যান আমাকে দুপুরের দিকে, বিজনেসম্যানের ওয়াইফ বলেছে যে অর্ক যাচ্ছে বিকেল বেলা হচ্ছে দেখা সাক্ষাৎ করবে, ওর কাজও আছে। আমি বিকাল থেকে অপেক্ষা করছি, ঝিমায়ে যাচ্ছি, ঘুম পাচ্ছে। আমি তো বললাম ভাইয়া তুই কোথায়? আমি তো অপেক্ষা করছি, দেখছি ঘুমাবো। আমার তাহলে সন্ধ্যার দিকে আসছি, সন্ধ্যা থেকে আমি অপেক্ষা করছি, সন্ধ্যার দিকে আবার আমি হালকা ঘুম দিয়ে আবার উঠে গেছি যে হয়তো বা ইয়ে হবে, আমি উঠে যাই। উঠে যে আবার বলছি ভাইয়া তুই কোথায়? বলছে আপু আসলে আমার বিজনেসে কিছু কাজ আছে, চাপ আছে, অনেক প্রেশার, আমি আবার 10টার দিকে যাবো। 10টা বাজে পার হয়ে গেছে, 11টা বাজতে চলছে। না, আমি 10:15 দেখি। পেটের মধ্যে কিন্তু আমার খিদা। আমি তা ভাবছি যে আসলে বিজনেসম্যানদের সাথে ওঠা বসা করাটা আসলে আসল কথাই বললো না, এখন এসে এখন ভিডিওটা করতে যাচ্ছে, যে ভিডিওটা সন্ধ্যার সময় আমার আসলে করার কথা ছিল। তোর অডিয়েন্সরা আমাকে মিস করছে, এটা সত্যি, এটা আমি জানি, তুই যতই না বল আমি জানি। হ্যাঁ, কিন্তু তারপর তুই আমাকে মিস করছিস, তুই বা নাফিসা। আমি মানে যখন দেখা যাচ্ছে ওই যে পিকনিক করলাম হ্যাঁ, এগুলাতে, তাছাড়া তো আমি ব্যস্ত মানুষ, এত সময় নাই। গেট লস্ট। বিজনেসের কাজ শেষ, মেনলি স্টক ক্লিয়ারেন্স একটা অফার দিলাম, 26% ডিসকাউন্ট। তো আপনাদেরকেও দেখিয়ে দিই, যদিও দেখা যাচ্ছে ভিডিও আপলোড হতে হতে থাকবে কিনা আমি শিওর না, তাও এক নজর দেখিয়ে দিই। এই যে ফার ফ্রম বেসিক যে হুডিটা, আমাদের ড্রপ শোল্ডার হুডি, এটার উপরে 26% ডিসকাউন্ট, সবগুলোর উপরে 26%। তো শ্যাকেট কয়েকটা আছে, এটার উপর ডিসকাউন্ট। তারপরে সলিড যে ব্ল্যাক হুডি, এটার উপর 26% ডিসকাউন্ট। তারপরে আমাদের যে উলেন জ্যাকেট, সেটার উপরও 26% ডিসকাউন্ট। তো এই সবগুলো প্রোডাক্টের উপর 26% ডিসকাউন্ট। যারা নিতে যাচ্ছেন এখনই ফ্যান্সিতে নক দিয়ে নিয়ে নেন, আমি পাশে পেজ দিয়ে দিলাম। যদিও আমি শিওর না আপনারা দেখতে দেখতে আছে কিনা, তাও একবার নক দিয়ে দেখতে পারেন। তো এই যে খাবার রেডি, কিন্তু কোনটা কি নাফি? এটা কিসের মাংস? ভেড়ার মাংস। এটাই ভেড়ার মাংস, দেখে ইউনিক লাগলো। হচ্ছে হাঁসের, পাতি হাঁসের মাংস সাথে দেশি মুরগির ডিম দিয়ে ভুনা। আর এটা মাছের হচ্ছে তরকারি। মাছের চচ্চড়ি। এটা আমার, বাট আমি ভেড়াটা খাবো জাস্ট, কারণ ওটার জন্য আমি এক্সাইটেড। নাফিসা তুই নিবি সবজি? না ভেড়ার মাংস আমি লাস্ট কবে খেয়েছি আমার নিজেরও মনে নাই, অনেকদিন পর আজকে খাবো। ভাই সবজি নিবি? যেহেতু অনেকদিন পর ভেড়ার মাংস খাচ্ছি, একটু রিভিউ না দিলে হয় না। তো নাফিসা প্রথমে কই মাছ নিয়েছে, যেহেতু ওর মাছ আর কি বেশি পছন্দ, মানে কই মাছটা বিশেষ করে আমার শাশুড়ির হাতের বেশি পছন্দ করে। আর আমি ভেড়ার মাংস নিয়েছি। তো ভেড়ার মাংসটা সত্যি কথা অনেক মজা লাগছে, অনেকদিন পর খাচ্ছি। আর একটু ওই খাসির মাংসের মতো ফিল হচ্ছে, বাট ভালো লাগছে খুব, রান্নাটা অনেক সুন্দর হয়েছে। 10-এ কত আম্মু? 10-11, যাই হোক। খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার সময় বেশি ভিডিও করবো না, একটু পরে দেখা হচ্ছে। নাফি কেমন লাগছে বলো? অমৃত। অনেকদিন পর খাচ্ছ? আব্বুর মতো করে একটু রিভিউ দে না। খুবই সুস্বাদু। খুবই। তো খাওয়া দাওয়া করি, নাফিসা এই যে খাচ্ছে। আপুর তো এখন রিভিউ নিয়ে লাভ নাই, কারণ আপু আমি সবজি খাচ্ছি, আমার এখন ভারী কিছু খেতে চাচ্ছি না, তবে যেটাই খাচ্ছি খুব সুস্বাদু। চলে আসলাম বাসায় কাঁপতে কাঁপতে, প্রচুর ঠান্ডা বাইরে, বাসায় যাই। আর ওখানে আমি বলতেই ভুলে গেছি, ভেড়ার মাংসটা আমার খুবই ভালো লেগেছে, কলিং বেল দাও। মানে এতই ভালো লেগেছে, আমি মানে খুব ভালোবেসে খেয়েছি। আমি অনেকদিন পর খেলাম। আম্মু ভালো করে দেখো, ওই কিন্তু 5-6 পিস দিছে। না, খুবই ভালো লেগেছে।
ভেড়ার মাংস দেখা কিন্তু যাচ্ছে আমার ভালো অন্যরকম লাগছে স্বাদ। হাঁসের মাংসটা, আমি ভেড়ার মাংস খাইনি। আমি আবার ভেড়ার মাংস পেয়ে অন্য কোনো মাংসই খাইনি। হাঁসটা এত যাই হোক, taste। নিচে এত কথা না বলি, ওপরে যাই, দেন ভিডিও আবার শেষ করে দিতে হবে। আজকে মেবি একটু লং ব্লগ হয়েছে। বাসায় চলে আসলাম, ফ্রেশ হলাম, ভিডিও এখন শেষ করে দেবো। বাট টুপি পরে আমার চুলের 13টা বেজে গেছে, এমনিও চুল বড় হয়ে গেছে। আর কিছু আপডেট আছে যেটা এখন দিব না, নেক্সট ব্লগেই দিই। মেনলি শর্ট করে বলে দিই, আপনাদেরকে কিছু না বলে আমি থাকতেও পারি না। মেনলি মিনহাজের ডেট ফাইনাল হয়ে গেছে, কিন্তু ডেটটা এখন বলবো না। না না না, আসল পাগলা নাকি। তো নেক্সট ভিডিওতে সব জানতে পারবেন। কালকে মিনহাজ আসবে, মানে তাও ওর মুখ থেকে আপনাদেরকে শোনাবো না, একবারে দেখা যাচ্ছে সবই ফাইনাল যদিও, বাট খুব তাড়াতাড়ি চলে যাব, মানে একদম সময় ঘনিয়ে এসেছে এই টাইপ বিষয়। তো এখন কিছুই বলছি না, নেক্সট ভিডিওতে জানতে পারবেন। কালকের ভিডিওতে মিনহাজকেও দেখতে পারবেন, আর আপডেট সব দিয়ে দিব। আমরা যাচ্ছি কি যাচ্ছি না, কবে যাচ্ছে, টুকটাক সব আপডেট দিয়ে দিব নি। আপাতত বাই বাই। চুলের কি অবস্থা, টাটা, আল্লাহ হাফেজ। আশা করি আজকের ব্লগ ভালো লেগেছে। আজকে সারাদিনই ব্লগ করা হয়েছে, মানে সুন্দর করে করা হয়েছে, যেটা মাঝে মাঝে মিস হয়ে যায়। আর একটা জিনিস ভাবছিলাম একটু আগে, যে কি বলে, আমাদের দেখা যাচ্ছে এই রোজা আসলে আমাদের টানা 1 বছর ধরে ভিডিও দেওয়া হয়ে যাবে, মানে প্রতিদিন ব্লগ করেছি। এর মধ্যে দেখা যাচ্ছে 5 থেকে 10 দিন হয়তো মিস গেছে, বিপদ আপদ বা যাই বলেন বিভিন্ন কারণে। তাছাড়া প্রায় টানা 1 বছর ধরে ভিডিও দিচ্ছি, মানে এই রোজা আসলে তাহলে 1 বছর পূরণ হবে। আগের বছরের রোজা থেকে শুরু করেছিলাম। তো যাই হোক, আপাতত ব্লগ শেষ করে দিই। বাট কি, এখন দিতে দিতে অভ্যাসও হয়ে গেছে। এটাও আমার ওই যে ভাত, যে দেখা যাচ্ছে 3 বেলা যেমন ভাত খাইতে হয়, এই ভিডিও দেওয়াটা আমার কাছে ওই টাইপ হয়ে গেছে। একদম ভালো লাগে সবকিছু মিলিয়ে, আপনাদের ভালোবাসা, ভিডিও দিতে, ভিডিও করতে, ওভারঅল সবই ভালো লাগে। আপাতত বাই বাই, গুড নাইট। আপনাদেরও যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। টাটা, বাই বাই, গুড নাইট।